ব্যবসায়িক আমাদের সাথে যুক্ত আছেন জিয়া ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই? আল্লাহর রহমতে। শীতের দিনে আসলে প্রচুর শীত ভাই, শীতের কনকন। এবং কৃষকরা পেঁয়াজ ক্ষেত থেকে উঠাতে পারছে না। কৃষকরা পেঁয়াজ উঠাইতে গেলে পরে পেঁয়াজের ক্ষেত ভিজে যাচ্ছে, পেঁয়াজের গুড়ায় রস হয়ে যাচ্ছে, বৃষ্টির কুয়াশায় এই পানি জমে যাচ্ছে, পেঁয়াজে কাদামাটি চলে আসছে। এই যে পেঁয়াজগুলো নামাইছি, পাইকাররা বলে যে শুধু মাটি মাটি, কিন্তু মাটি। মাটি ছাড়া এখন তো পেঁয়াজ হচ্ছে না। আচ্ছা 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 আচ্ছা। এবং এই সমস্ত পেঁয়াজে যদি মাটি থাকে তাহলে তো এটা যখন শুকাবে তখন কিন্তু এরা কিন্তু ভাই একটু ওজন কমবে, আর যখন ভিজে উঠবে তখন এটা কাদা কাদা হয়ে যাবে। এখন কাঁচা পেঁয়াজ এখন ওজন বাড়তি থাকবে, কিন্তু পাকে যখন আরো পাকা পোক্ত হবে, পেঁয়াজ তো একবারে পুরাপুরি পাকে নাই। আচ্ছা পেঁয়াজ এখন বড় হয়ে গেছে, চাষিরা ক্ষেত থেকে তুলে হয়তো ওই ক্ষেতে অন্য ফসল রোপণ করবে, এই জন্য দ্রুত তুলে গাছ কেটে ঢাকায় নিয়ে আসছে। একটু দাম বাড়তি পাওয়ার আশায়, কিন্তু কৃষকরা সে দাম পাচ্ছে না। এলসি পেঁয়াজের কারণে কৃষকরা বাজার কম পাচ্ছে, বাজারে কম দাম পাচ্ছে। আমরা যদি বলি আসলে এলসি এলসি মূলত পেঁয়াজের সমস্যা হয়ে দাঁড়িয়েছে কৃষকদের জন্য। এলসি সমস্যা হয় নাই কৃষকদের জন্য, কিন্তু এলসি পেঁয়াজেরও বাজার তো বাড়তি। কিন্তু এই পেঁয়াজটা কৃষকের পেঁয়াজ এখন যদি 55-60 টাকাও থাকতো, তাও একটু ধরেন কৃষকের বাঁচানো সম্ভব। তাছাড়া চাষিরা খেতে যে পরিমাণ টাকা দিয়ে বীজ রোপণ করছে, খেতে জমিন চাষ করছে, সারের দাম বেশি, সার, গোবর, পানি, এগুলো দেশে কৃষকের যে জোন, এক একটা জোন দেশে 700 থেকে 800 টাকা। তা এগুলো করে ধরেন ক্ষেত থেকে পেঁয়াজ তুলে আবার লোক দিয়ে 1 মণ পেঁয়াজ কাটাতে 50-60 টাকা লাগে। এত কিছু খরচ করে গাড়ি ভাড়া আছে 120 থেকে 150 টাকা। তা এই যে কুষ্টিয়ার মাল, কুষ্টিয়া থেকে আসতে এক বস্তা পেঁয়াজ 150 টাকা করে খরচ হয়েছে। তাইলে চাষিদের টাকা কিভাবে থাকে? একটা বস্তায় পেঁয়াজ ভরতে, একটা বস্তা দোকান থেকে কিনতে এই সালার বস্তা লাগছে 80 থেকে 90 টাকা। তাইলে একটা চাষির আর কত টাকা লস হবে বলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ব্যাপক হারে লস হচ্ছে। হ্যাঁ, ব্যাপক হারে চাষি লস হচ্ছে, যার কোনো মা বাপ নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে চাষি, ওনার অনেক টাকা লস, সবাই বেঁচে চলে গেছে, উনি একা আছে। উনি বলতেছে ভাই আমারটা একদিন দেখে বেছেন। আচ্ছা 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 আচ্ছা, বুঝছেন? আরো অন্য চাষিরা সব রেলে চলে গেছে। সকালে ধরেন 1 গাড়ি মালের আর একজন পড়ে আছে, একজনের আর কিছু মাল আছে। ওনার ছিল 23 বস্তা পেঁয়াজ, 23 বস্তার আর 10-12টা মাল আছে। আচ্ছা 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 আচ্ছা। আমরা যদি আচ্ছা জিয়া ভাই, আসলে এই যে বাজার যে কমলো, আমরা যতটুকু জানি প্রত্যেকটা কৃষকের জন্য একজন কিন্তু যে অভিভাবক থাকে। আমাদের আছে এখন উপদেষ্টারা আছেন, এবং ওনারা যদি তাকায়, কৃষকরা যদি একবারে সহযোগিতা করে, তাহলে বিষয়টা আসলে কি পরিমাণ দাঁড়াবে, কি পরিমাণ কৃষকদের স্বস্তি মিলবে একটু জানাবেন। শোনেন, উপদেষ্টার কিছু করার নেই, কাঁচামালের ব্যবসা। কাঁচামাল লোকে এমন জিনিস, কেউ বাজার নিয়ন্ত্রণে ঠেকাতে পারে না, বাড়াতেও পারে না, কমাতেও পারে না। মালের আমদানি এখন, পেঁয়াজের মৌসুম, এখন আমদানি বেশি, এখন দাম এমনিতেই কম থাকবে। আবার যখন আমদানি কম হবে তখন বাজার বাড়তে হবে। আপনি 2 দিন পেঁয়াজ মার্কেটে না আসুক, পেঁয়াজ আবার 60 টাকা হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা জিয়া ভাই, আপনার এই মূল ঠিকানাটা কোন জায়গা? আমরা কোন জায়গায়? আমার এই ঠিকানা মেসার্স ইকবাল বাণিজ্যালয়, 8/2 BK দাস রোড, শ্যামবাজার, ঢাকা। শ্যামবাজার, ঢাকা। আপনার ফোন নাম্বার? আমার ফোন নাম্বার 01721067423। আচ্ছা, এটা হচ্ছে আপনার ফোন নাম্বার? হ্যাঁ, এটাই আপনার হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার সবই আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকের এই দিনে আসলে এই মুড়ি কাটা পেঁয়াজ কাঠিটা কত বিক্রি চলছে? কাঠি এটা 24-25 টাকা। 24 থেকে 25 টাকা বিক্রি চলছে। অপরদিকে মুড়ি কাটা কত চলছে? ওইটা আমরা বেচছি 44-45 টাকা বিক্রি করেছেন না? আচ্ছা আচ্ছা। আর আমি যদি বলি আজকের বাজারে এলসি কত টাকা বিক্রি হচ্ছে? এলসি 50, 55, 52। 50, 55, 52 টাকা বিক্রি চলছে। আচ্ছা আচ্ছা। আর কিছু জানার চেষ্টা করি, যেমন আজকের এই চলমান বাজারে
আলুর যে যে অবস্থান একটু জানাবেন, কি অবস্থা? আলুর অবস্থা ভাই ভালো না, পুরাতন আলু এখনো আছে মার্কেটে প্রচুর পরিমাণ। পুরাতন আলু 10-12 টাকা, 11 টাকা, 8 টাকা কেজি, মালের কোয়ালিটি বুঝে। আর নতুন আলু আছে 12 থেকে 14 টাকা। 12 থেকে 14 টাকা, মানে ব্যাপক হারে আলুর বাজারে লস যাচ্ছে না? জি জি আর আমরা যদি বলি আসলে এখন যে লসের সংখ্যাটা, এটা তো খালি কৃষকদের ভোগান্তি, জি 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 তাই না? জি। আচ্ছা 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 আচ্ছা। আর যে জি ভাই, আর রসুনের কি অবস্থা ভাই? রসুনের অবস্থাও ভাই ভালো না, রসুন 40-45 টাকা কেজি। 40-25 টাকা কেজি। আচ্ছা, সব মিলিয়ে আমরা যতটুকু বুঝতে পারছি, চাষিরা ভাই ভালো নাই, চাষিদের প্রচুর পরিমাণে সবকিছুতেই লস। যারা মাল কিনে ব্যবসা করতেছে ব্যাপারীরা, তাদেরও লস। তাদের তারা মাল কেনে আবার 2 দিন পরে, 1 দিন পরেই দেখা যায় বাজার আবার পড়ে যায়। আবার পড়েছে। হ্যাঁ। আর মার্কেটে এলসি কি পরিমাণ বিক্রি চলছে? এলসি আপনার 50, 55, 52 এরকমই বাজার। 50, 55, 52 এইভাবে চলছে বেচা জি, বিক্রি। আচ্ছা 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 আচ্ছা। আর হচ্ছে যে চাষিরা যে আমরা যদি বলি রসুন নিয়ে যে ভোগান্তি, আসলে এটা কি শেষ হবে না কিংবা কমবে না? না, রসুনের বাজার, রসুন তো এখনো উঠতে আরো দেরি আছে। তার রসুনের বাজার একটু আগামীতে বাড়তি হতে পারে, আর বাজার কমবে না, যা কমার এই পর্যন্তই শেষ। শেষ, জি। মানে এই পর্যন্ত কমে শেষ? হ্যাঁ, আর আনুমানিক আর এই আশা করি কমবে না, তবে বাজার বাড়তি হতে পারে রসুনের? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা 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 রসুন উঠতে এখনো দেরি আছে, আচ্ছা। এখনো মাস তিনেক দেরি আছে। মাস 3 মাস দেরি আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি যদি বলি আরেকটু, যেমন এখন যে পেঁয়াজ গুলো আসতেছে, জি। কৃষকরা যে পেঁয়াজ গুলো নিয়ে আসতেছে মূলত রাত্রেবেলা নিয়ে এসে সকালবেলা বিক্রি হয়। জি, এনারা তো ধরেন রাইতে সারা রাত ভরে আসে, ভোর রাতে পেঁয়াজ নাবার পরে 12টা, 10টা, 12টার ভিতরে ওনারা চলে যাওয়ার চিন্তা করে, ওনারা তো থাকে না। এই জন্য ওনাদের পেঁয়াজ বাজার ছাড়া সব সময় 1 টাকা 2 টাকা কম বিক্রি হয়। আচ্ছা 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 আচ্ছা, ব্যাপারগুলো থেকে যায়। জি জি। আচ্ছা, এখন তো আর কৃষকদের স্বস্তি মিলছে না পেঁয়াজ বিক্রি করে? না না। আচ্ছা, এবং আমাদের উপদেষ্টারা কি বলছেন এই মুহূর্তে পেঁয়াজ নিয়ে? উপদেষ্টা কি বলবে? উপদেষ্টার পেঁয়াজের দাম তো বাড়াতে পারবে না, আবার কমাতেও পারবে না। কমাতে পারবে, এলসি পেঁয়াজ আমদানি করছে, এখন বাজার নিয়ন্ত্রণে আছে, এখন কোনো সমস্যা নেই। এখন যারা ক্রেতা তারা অনেক কম দামে পেঁয়াজ কিনে খাচ্ছে, ক্রেতার জন্য ভালো, চাষিকের জন্য লস, ব্যাপারীদের লস, এলসি পার্টিদের লস, সবারই লস। এখন যারা খুচরা বাজারে পেঁয়াজ কিনে খাচ্ছে তারা অনেক কমে পেঁয়াজ কিনে খাচ্ছে, নতুন পেঁয়াজ, নতুন আলু, নতুন শাকসবজি, সবারই অনেক শান্তি আছে, সবাই কিনে খায়। এখন চাষিদের লস, কিন্তু যারা ক্রেতা, যারা খুচরা বাজারে মাল কিনে খাচ্ছে তাদের জন্য ভালো। তারা এখন অনেক ভালো আছে, তারা খুশি, তারা চায় যে এইরকমই বাজার থাক, আমরা সারা জীবনে এইরকমই বাজারে মাল কেনার আশা করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে জি ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।